গাইস, আপনারা যদি 2026 সালে একটা নতুন ইউটিউব চ্যানেল বানিয়ে থাকেন এবং হতে পারে আপনি ওই চ্যানেলের মধ্যে কিন্তু অলরেডি 10-15টা ভিডিও আপলোড করে ফেলেছেন, বাট আপনি দেখছেন যে আপনার ওই ভিডিওগুলোতে 0 ভিউস আসছে। হ্যাঁ গাইস, হতে পারে, কারণ এখানে আপনাকে রিয়েলিটিটা স্বীকার করতে হবে। কারণ আপনার চ্যানেলে কিন্তু এখন সাবস্ক্রাইবার সংখ্যা 0। তাই আপনি যখনই আপনার চ্যানেলেতে ভিডিও আপলোড করবেন তো আপনার ভিডিওতে কিন্তু ভিউসটা কমই আসবে অথবা 0 আসতে পারে। তো গাইস, এখানেই কিন্তু অধিকাংশ নতুন ইউটিউবাররা এই ভুলটা করে। যখন 10-15টা ভিডিও আপলোড করে এবং ভিডিও আপলোড করার পর দেখে যে আমার ভিডিওতে ভিউস আসছে না, তখন কিন্তু তারা ইউটিউবটা ছেড়ে দেয়। বাট আপনাকে কিন্তু এই ভুলটা করলে কখনোই চলবে না। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা রোড ম্যাপ দিতে চলেছি, যেই রোড ম্যাপটা যদি আপনারা ফলো করেন, মাত্র ইউটিউবে 3 মাস কাজ করেন। হ্যাঁ গাইস, মাত্র ইউটিউবে 3 মাস কাজ করলে আপনারা কিন্তু দেখতে পারবেন যে ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটাকে বুস্ট করছে এবং আপনার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পাঠাচ্ছে, এবং যার ফলে আপনার ভিডিওতে ভিউজটা আসছে এবং আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনার টাকাও ইনকাম করতে পারবেন। তাই যারা 2026 সালে একজন সফল ইউটিউবার হতে চান, আজকের এই ভিডিওটি একটু মিস করবেন না। ওকে, তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। বাট গাইস, ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে কোনো ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তো ফার্স্ট অফ অল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। ওকে, তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস, ফার্স্ট অফ অল আমি আপনাদের বলবো যে 2026 সালে কিন্তু প্রচুর কম্পিটিশন। বাট এখানে একটা কথা বলি, 2026 সালে যেহেতু কম্পিটিশন, তো আপনাকে কিন্তু দিমাগ লাগিয়ে কাজকর্ম করতে হবে। সেটা হতে পারে শর্ট চ্যানেল বা লং চ্যানেল, আপনি যে কোনো চ্যানেলের উপরই কিন্তু কাজকর্ম করুন, আপনাকে কিন্তু দিমাগ লাগিয়ে কাজ করতে হবে। যার ফলে কিন্তু আপনি আপনার অন্যান্য কম্পিটিটরদের থেকে অনেকটা এগিয়ে থাকবেন। ফার্স্ট অফ অল আমি আপনাদের বলবো যেগুলো করলে আপনি অন্যদের তুলনায় অনেকটাই এগিয়ে থাকবেন 2026 সালে। তো ফার্স্ট অফ অল গাইস, আপনাকে কি করতে হবে, 2026 সালে আপনারা যখন একটা নতুন ইউটিউবে চ্যানেল তৈরি করবেন, ইউটিউবে চ্যানেল তৈরি করার পর যখন আপনারা ভিডিও আপলোড করবেন, তো ফার্স্ট অফ অল আপনাদের ভিডিওতে তখন ভিউস আসে না। কারণ গাইস, একটাই আপনাদের ঘরে বলছি, কারণ আপনাদের চ্যানেলে তখন সাবস্ক্রাইবার সংখ্যাটা কম। এন্ড গাইস, সাবস্ক্রাইবার সংখ্যা কম, তো সাবস্ক্রাইবার সংখ্যাটাকে আপনারা কিভাবে বাড়াবেন? তো গাইস, আপনাদের ঘরে বলি, সাবস্ক্রাইবার সংখ্যাটা আপনার তখনই বাড়বে যখন ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওগুলোকে প্রমোট করবে। এন্ড ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওগুলোকে কখন প্রমোট করবে? যখন আপনি, হ্যাঁ গাইস, যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলে লাগাতার একই নিচের ওপর ভিডিও আপলোড করবেন। হ্যাঁ, তো এখানে কিন্তু 99% ইউটিউবাররা কিন্তু ভুল করে থাকে। কি ভুল করে থাকে গাইস? যখন দেখা গেল প্রথম 10 দিন কিন্তু একটা ক্যাটাগরির উপর ভিডিও আপলোড করলো, সে তখন মাইন্ডে একটা চিন্তাই করতে থাকে যে এই ক্যাটাগরিটা হয়তো আমার জন্য নয়, বা এই ক্যাটাগরিতে আমি ভিডিও বানাতে পারছি না। সেই জন্য কিন্তু সে সেই ক্যাটাগরিটাকে চেঞ্জ করে আবার একটা অন্য ক্যাটাগরি সিলেক্ট করে, আবার কিন্তু সেই ক্যাটাগরি তো সেম হয়। তো এর ফলে কি হয়, তারা হতাশ হয়ে যায়, এন্ড যার ফলে তারা ইউটিউব কিন্তু খুব সহজেই ছেড়ে দেয়। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের বলি, এখানে ইউটিউব অ্যালগোরিদমের খেলাটা কি। তো এখানে ইউটিউব অ্যালগোরিদম ফার্স্ট অফ অল কিন্তু আপনার চ্যানেলের ডেটাটাকে চেক করে। তো আপনি চ্যানেলের ডেটাটাকে সে কিভাবে চেক করে? আপনার ভিডিওর মাধ্যমে, আপনার কন্টেন্টের মাধ্যমে। হ্যাঁ গাইস, এখানে আপনার কন্টেন্টই হচ্ছে আপনার সবথেকে বড় হাতিয়ার, এবং আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে ইউটিউব অ্যালগোরিদমের কাছে ডেটা পাঠাতে পারেন যে আপনি অ্যাকচুয়ালি কোন বিষয়ের উপর ভিডিও বানাচ্ছেন। এবং ইউটিউব অ্যালগোরিদম তখন আপনার ভিডিওগুলোকে দেখে চেক করার পর আপনার ভিডিওগুলোকে সেই সমস্ত দর্শকের কাছে পৌঁছে যায় যাদের প্রয়োজন। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল কিন্তু আপনাকে এই বিষয়টা দেখতে হবে। তো ফার্স্ট অফ অল কিন্তু আপনি চ্যানেল শুরুতেই আপনাকে কি করতে হবে, আপনাকে যে কোনো একটা ক্যাটাগরির উপর ভিডিও বানাতে হবে। তাছাড়া যদি আপনার অন্যান্য ক্যাটাগরির উপর ভিডিও বানান, তো ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এখানে কনফিউজ হয়ে যাবে, এবং যার ফলে কি হবে, ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে পৌঁছাতে পারবে না, এন্ড যার কারণে কিন্তু অবভিয়াসলি আপনাদের চ্যানেলে কিন্তু ভিউজটা অনেকটা পরিমাণে কম আসবে। তাই ফার্স্ট অফ অল কিন্তু আপনাকে এই জিনিসটা কিন্তু ঠিক করতেই হবে। ওকে, এরপর আমি আপনাদের ঘরে বলবো, নতুন চ্যানেলে এই ভুলটা কিন্তু আপনাকে অবশ্যই করলে চলবে না। তো কি করে, অনেক সময় দেখা যায় যারা নতুন চ্যানেলে শর্ট ভিডিও এবং লং ভিডিও একই সাথে আপলোড করে, বেশ এটা করলে কিন্তু কখনোই চলবে না। হ্যাঁ, আপনাকে কি করতে হবে, আপনি মাঝে মাঝে আপনার লং চ্যানেলের মধ্যে একটা দুটো শর্ট ভিডিও আপলোড করতেই পারেন, বাট শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু আপনি মাসে কিন্তু আপনি একটা লং ভিডিও আপলোড করতে পারেন। তো গাইস, এর মানে এটা নয় যে আপনি শর্ট চ্যানেল বানিয়েছেন, আজকে দুটো শর্ট ভিডিও আপলোড করছেন, আবার কালকে একটা লং ভিডিও আপলোড করছেন। এটা করলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনার চ্যানেলটাকে কোনোদিনই সাপোর্ট করবে না। তো আপনাকে কিন্তু মাঝে মাঝে, যে আপনাকে ক্রাইটেরিয়াটা বললাম, এর মাঝে মাঝে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে শর্ট এবং লং ভিডিও কিন্তু দুটো অ্যাডজাস্টমেন্ট করে আপলোড করতে হবে। এন্ড এরপর গাইস, আপনাদের ঘরে বলবো,
দেখবেন আপনি যখন ইউটিউব চ্যানেলটা শুরু করেছেন আপনার সাথে সাথে কিন্তু আরো অনেকেই ইউটিউব চ্যানেল শুরু করেছে, বাট এখানে ইউটিউবার তারাই হবে যারা ইউটিউবে টিকে থাকবে। টিকে থাকবে বলতে কি, আমি কি আপনাকে 2 বছর 3 বছর এরকম বলছি, এরকম না। আপনাকে ম্যাক্সিমাম 90 দিন টিকে থাকতে হবে। ম্যাক্সিমাম 90 দিন কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ডেইলি রেগুলার বেসে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। কারণ সেই 90 দিনের মধ্যেই আপনারা দেখতে পারবেন যে ইউটিউব কিন্তু আপনাদের ভিডিওগুলোকে প্রমোট করছে। কারণ এই 90 দিনের মধ্যে কিন্তু আপনি আপনার চ্যানেলের ডেটা ইউটিউব অ্যালগরিদমকে দিচ্ছেন যে আমি এই ধরনের ভিডিও বানাচ্ছি বা আমার এই ভিডিওগুলো কোন দর্শকের প্রয়োজন, ইউটিউব অ্যালগরিদম তখন বুঝতে পেরে যাবে। বাট আপনাকে ছাড়া যারা অন্য কন্টেন্ট ক্রিয়েটার তারা কি করবে, তার চ্যানেলের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের ভিডিও আপলোড করবে এবং তারা কি করবে, তারা কিন্তু 90 দিন হওয়ার আগেই গাইস, কেউ 10 দিন, কেউ 15 দিন, কেউ 20 দিন, কেউ 30 দিন, কেউ 1 মাস পর তারা কিন্তু ইউটিউবটা ছেড়ে দেবে। কারণ তারা এই সিক্রেটটা জানে না, ইউটিউবে সাকসেস পেতে গেলে কিন্তু ম্যাক্সিমাম তাদের ঘরে 90 ডেজ মানে 90 দিন কাজ করতে হবে, তাও লাগাতার একটা ক্যাটাগরির ওপর। হ্যাঁ গাইস, এই একটা ক্যাটাগরির উপর কাজকর্ম করলেই কিন্তু ওই ক্যাটাগরিটাই কিন্তু আপনার একটা পরিচিত পাবে এবং যার ফলে কি হবে, দর্শকরা তখন আপনাকে চিনতে পারবে যে আপনি এই ক্যাটাগরির ওপর ভিডিও বানান, তখন ওই ক্যাটাগরির অডিয়েন্সরা কিন্তু আপনার সাথে তখন যুক্ত হবে, যার ফলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার বাড়বে, ভিউজ বাড়বে, এন্ড ভিউজ সাবস্ক্রাইবার বাড়লে আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, এন্ড মনিটাইজ হয়ে গেলে সেখান থেকে কিন্তু আপনি টাকাও ইনকাম করতে পারবেন। 2026 সালে যারা ইউটিউব চ্যানেল শুরু করেছেন ম্যাক্সিমাম কিন্তু 90 ডেজ এই চ্যানেলটা নিন এবং চ্যানেলটা নিয়ে তারা কাজকর্ম করুন, দেন তারা কিন্তু অবশ্যই সফল হতে পারবেন। আর যারা মধ্যখানে ছেড়ে চলে যাবে তাদের টাইম নষ্ট হবে এবং আমি বলবো তাদের জন্য কিন্তু ইউটিউবটা না। ওকে, তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং আরো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল ভিডিওতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। এন্ড এখানে আমি আপনাদের একটি কথা বলবো, আপনার সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সর্বদা টেকনিক্যাল টিপস চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।